হ্যালো গাইস, আমি পাভেল আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা হচ্ছে সিগমাকে নিয়ে, সিগমার লেন্স নিয়ে না, সিগমার ক্যামেরা নিয়ে। এক্স্যাক্টলি আজকে সকালে সিগমা একটা ক্যামেরা লঞ্চ করেছে, যদিও এর আগেও একটা সিগমা ক্যামেরা ছিল যেটা হচ্ছে সিগমা এফপি, কিন্তু সেটা পুরোপুরি ফ্লপ একটা প্রোডাক্ট ছিল। তারপরে সিগমা আবার আজকে আরেকটা ক্যামেরা লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে সিগমা বিএফ। এরকম নামগুলোর কি মানে সেটা আমার একদমই জানা নেই। এটা হচ্ছে হিস্ট্রিতে ফার্স্ট কোনো ক্যামেরা যেটা একটা সিঙ্গেল অ্যালুমিনিয়ামের ওপর বানানো, মানে কোনো রকমের এখানে আদার্স পার্টস জয়েন্ট করে ক্যামেরা বানানো হয়নি, মানে একটাই অ্যালুমিনিয়াম, সেটাকে কেটে এই ক্যামেরাটা এক একটা বডি তৈরি হয়েছে। তো এই ক্যামেরাটা কি কি ফিচার আছে সবার আগে সেটা জেনে, খুবই ইউনিক একটা প্রোডাক্ট বার করছে সিগমার ভিডিও অনুযায়ী। সিগমার পয়েন্ট হচ্ছে যে ওরা ক্যামেরাকে রিইম্যাজিন করে একটা নিউ ডিভাইস বানিয়েছে যেটা খুবই মিনিমাল সেটআপের মধ্যে দিয়ে হবে, অথচ এটা ফুল ফ্রেম ক্যামেরা যেটা সবার জন্য হবে। যাই হোক, এটা একটা 35mm ফুল ফ্রেম ব্যাক ইলুমিনেটেড সিমস সেন্সর। অবভিয়াসলি যতদূর মনে হয় এটা সোনির দান, তো এটা তো ফুল ফ্রেম ক্যামেরা, এটা বুঝে গেলে। দ্বিতীয়, এটা হচ্ছে এল মাউন্টের জন্য, মানে প্যানাসনিকের যে এল মাউন্ট আর লাইকার যে এল মাউন্ট লেন্স আছে সেই এল মাউন্ট লেন্সগুলো এটাতে তোমরা কানেক্ট করতে পারবে। ই মাউন্ট বা জেড মাউন্ট এগুলো তো নেই। এই ক্যামেরার বডিতে টোটাল 3টে টাচ সেন্সিটিভ বাটন আছে আর একটা ডায়াল হুইল আছে। এই 4টে সুইচের মাধ্যমেই পুরো ক্যামেরাটাই অপারেট করতে পারবে। যেমন আমাদের সোনি, ক্যানন বা নিকনে অনেক সুইচ থাকে বা অনেক ডায়াল অপশন থাকে, এখানে সেসব কিন্তু কিছু নেই। এখানে যে ডায়াল রিংটা আছে সেই ডায়াল রিংটার 4 রকমের অপশন আছে, লেফট, রাইট, আপ, ডাউন। এবার ডিসপ্লেতে তোমরা দেখে অটোমেটিক্যালি ধরো শটার স্পিডে গেলে বা এসওতে গেলে বা অ্যাপারচারে গেলে, দেন ওটার উপরে গিয়ে তোমরা যেই মুহূর্তে ডায়াল রিংটাকে রোটেট করবে তখন এই সেটিংটা আপ হবে অর ডাউন হবে। আর এখানে বড় ডিসপ্লের পাশে আর একটা ছোট ডিসপ্লে আছে, সেটাতেও তোমরা দেখতে পারবে যে কোন সেটিংসটা আছে আর সেই সেটিংসটা কতটা চেঞ্জ হচ্ছে আপ অর ডাউন। এছাড়া এই বডিটার উপরে একটা বাটন আছে যেটা দিয়ে তোমরা রেকর্ডিং করতে পারবে বা ছবি তুলতে পারবে। ভিডিওর জন্য এটাতে অবভিয়াসলি অটোফোকাস তো অপশন আছেই, যদিও সিগমার আগের এফপি ক্যামেরার অটোফোকাসের রেপুটেশন খুব একটা ভালো না, বাট স্টিল আজকের দিনে অটোফোকাস একটা পয়েন্ট যেটা সমস্ত কোম্পানিকে দেখাতেই হবে মার্কেটিংয়ের জন্য। তো এটা তো সেম অটোফোকাস আছে, ফাস্ট ট্র্যাকিং আছে। এছাড়া এই ডিসপ্লেটাই আছে যেটা তোমার কাছে ভিউ ফাইন্ডার হিসাবে কাজ করবে, মানে লাইভ ভিউতে দেখে তোমাকে ছবিও তুলতে হবে প্লাস ভিডিও করতে হবে। আচ্ছা, এটাতে কিন্তু ইলেকট্রনিক শাটার আছে, মানে এটাতে মেকানিক্যাল শাটার নেই। তো ফটোগ্রাফার যারা দেখছো, যারা ভাবছো যে মেবি এটা হয়তো খুবই একটা মিনিমালিস্টিক সিম্পল ক্যামেরা কিনবে, সেটা কিন্তু তুমি ফ্ল্যাশ লাগিয়ে এটাতে ছবি তুলতে পারবে না, কারণ এখানে কোনো হট শু মাউন্টেরও জায়গা নেই। এটা সিঙ্গেল মেটাল বডি যেটা একটা ভিডিও ক্যামেরা, বাট এটাতে ছবিও তুলতে পারবে কিন্তু ইলেকট্রনিক শাটারের সাপোর্টে। তো ফ্ল্যাশ লাগানোর তো কোনো কথাই এখানে হচ্ছে না। আচ্ছা, এবার আসি ছবির কথাতে, কেমন ছবি হবে। এটাতে ছবি তোমরা তুলতে পারবে র প্লাস জেপেগ, কিন্তু ইলেকট্রনিক শাটারে, মেকানিক্যাল শাটার নেই। আর ভিডিওর ক্ষেত্রে এটাতে অপশন আছে 6K অবধি, বাট 6Kও পাবে 30, আর 4K সেটাও পাবে 30 FPS অবধি। আর একমাত্র FHD তোমরা ভিডিও করতে পারবে 120 FPS অবধি। এটা জেনে খুবই আনন্দিত হলাম। সিগমার নামটা ভাবছি অস্কারের জন্য নমিনেশনে পাঠাবো, যে 120 FPS FHD আজকের দিনে সত্যি একটা অসাধারণ ব্যাপার। এরপর আর একটা মহান কাজ সিগমা করেছে, সেটা হচ্ছে যে এটাতে ইন্টারনাল স্টোরেজ দিয়েছে 230GB। তো এটা একটা দারুণ ব্যাপার যে ইন্টারনাল স্টোরেজ পাবে তোমরা, কিন্তু এটাতে কোনো এক্সটার্নাল কার্ড লাগানোর জায়গা নেই। তাই এটাতে 230GBতে তোমরা 260টা মতো র ইমেজ তোমরা ক্লিক করতে পারবে আর ভিডিও করতে পারবে হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস। তো এই হচ্ছে সিগমার বিএফ ক্যামেরা। নাও পয়েন্ট হচ্ছে এই ক্যামেরাটা কাজের জন্য। আমার কাছে এই ক্যামেরাটা কারোর জন্যই না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে একটা এল মাউন্টেড ক্যামেরা লঞ্চ করার কি মানে, যেখানে অলরেডি সোনি মাউন্ট বা নিকন মাউন্টের ডিম্যান্ড বা ইউজার মার্কেট বেস অনেক বেশি। এল মাউন্টেরও আছে, বাট সেটা সিলেক্টিভ। এক হতে পারে সিগমা টার্গেট করেছে একটা প্রিমিয়াম ক্লাস অফ লোকেদেরকে, যারা শুধু লাইকা অর প্যানাসনিকের এল মাউন্ট লেন্স কিনে বসে আছে, যারা টুকটাকে একটুখানি ঘুরতে গেল, যেমন লোকেরা ফুজি নিয়ে যায় আর লাইকার একটা এক্সপেন্সিভ ক্যামেরা নিয়ে যায়, সেইখানের সেরকম একটা মার্কেটকে। কারণ এটা কনজিউমারে বাকি লোকাল ইউজারদের জন্য বলে আমার তো একদমই মনে হয় না, কারণ এটাতে 230GB স্টোরেজ স্পেস। একটা নর্মাল শুটে গেলে 230GB তো এমনিতেই ফুল হয়ে যায়। দ্বিতীয়ত এটা হবে ইলেকট্রনিক শাটার, এটাতে তুমি সাপোর্ট পাবে কিন্তু শুধু এল মাউন্টেড। তার মানে সিগমার এল মাউন্ট আর ওদিকে লাইকার এল মাউন্টের যে কটা লেন্স আছে সেগুলো পাবে, এখানে সোনি বা আদার্স কোম্পানির যে ভ্যারাইটি মাউন্ট অফ লেন্স আছে সেগুলো সাপোর্ট কিন্তু তুমি পাচ্ছ না। তো সেখানে অপশনটা খুবই লিমিটেড হয়ে যাচ্ছে। ক্যামেরাটা দিয়ে সিগমা যে প্রিমিয়াম ক্লাস অফ পিপলদের টার্গেট করতে চেয়েছে সেই অ্যামাউন্টটা যে খুব একটা বড় তা কিন্তু না। সিগমা যদি এটাতেই সোনি ইএফ মাউন্ট করে দিত আর এটাতে ওপরে একটা ফ্ল্যাশ লাগানোর মতো অপশন করে দিত, এটা মেকানিক্যাল শাটার করে দিত, তাহলে তো এটা আরও আমার মনে হয় বেটার অপশন হতো সিগমার কাছে মার্কেট ক্যাপচার করার জন্য। তো এই ছিল সিগমা বিএফ। আর এই ক্যামেরার দাম হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে আমি যদি কনভার্ট করি 1,60,000 টাকা। তো এই ক্যামেরাটা ঠিক ওই লোকেদের জন্য যারা একটুখানি জাস্ট ফান করতে, ঘুরতে গেলে, পাহাড়ে গেলে, একটু ভিডিও করলে, একটুখানি সিসিডিতে গেলে বসলে। আদারওয়াইজ এই ক্যামেরাটার রিয়েলিটিতে কোনো মানেই নেই। এমনকি যারা ফান করার জন্য ভাবছে এই ক্যামেরা নেবে, আমি বললো তার চেয়ে বেটার তোমরা ফুজির কোনো একটা ক্যামেরা নাও, এর চেয়ে বেটার আউটপুট, বেটার অপশান তোমরা পাবে। এই ক্যামেরা যে কিনবে
সেই পয়সা দিয়ে এই ক্যামেরা কেনার থেকে রিস্কে মরে যাওয়া আমার মনে হয় অনেক বেটার অপশান হবে তাদের জন্য। তো হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর অনেকে সাপোর্ট করছো, অনেকে অনেক কিছু জানাচ্ছো, কমেন্ট করছো, অনেকে জানতে চাইছো কোনটা করলে কোনটা ভালো হবে, কোনটা করলে কোনটা না। তো এগুলো খুবই ভালো লাগছে আমার দেখে, সত্যি কথা বলছি। অ্যান্ড একটা কথা হচ্ছে, আমি সবাইকে সবসময় SMS এ রিপ্লাই দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমার শ্যুটও থাকে, প্লাস ফেসবুকে মাঝে মধ্যে SMS এদিক ওদিকে কোথায় চলে যায় ভগবান জানে, 1-2 দিন বাদে গিয়ে হঠাৎ করে আবার নোটিফিকেশান আসে। তো সেই কারণে কেউ কিছু মনে করো না, বাট সত্যি আমি খুবই কৃতজ্ঞ এই সাপোর্টটার জন্য। আর আমি চাই তোমরা আরও সাপোর্ট করো, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক দুটো চ্যানেলকে তোমরা ফলো করে রাখতে পারো। আর ইনস্টাগ্রামেও আমি আপডেট দিতে থাকি যে নতুন নতুন কী জিনিস লঞ্চ হতে চলেছে। সো আমি পাভেল, আজকের মতো টাটা, থ্যাংক ইউ সো মাচ।